সার তৈরি পদ্ধতি দেখো হলে হরলিক্স সার। হরলিক্স অর্থাৎ অনেক জিনিস দিয়ে মেশানো থাকে। এটা করার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য হচ্ছে কম খরচে আমরা মানসম্মত একটা সার তৈরি করতে যাচ্ছি, যেখানে রাসায়নিক সার কম লাগবে। আর রাসায়নিক সার কম লাগা মানে কি? আমার টাকার সাশ্রয়, নাকি সাশ্রয় না? এবং মাটির স্বাস্থ্য রক্ষা করা। আপনারা রাসায়নিক সার দিতে মাটি এখন অ্যাসিডিক হয়ে গেছে, মানে টক বেশি হয়ে গেছে, যার ফলে এখানে সকল শস্য ভালো করে হবে না। কিন্তু আমাদের এই সারটা যদি আপনি দেন, তাহলে মাটি তার স্বাস্থ্য অনেকখানি ফিরে পাবে। তো মানে নিয়মিত আপনি ব্যবহার করলে দেখবেন এটার ফলাফল অসাধারণ। এখন এটা তৈরি করার পদ্ধতি খুবই সহজ। এখানে মানে আমি একটু নমুনা দেখাচ্ছি। আপনারা মনে করেন এখানে 10 লিটার পানি। 10 লিটার পানির জন্য আমরা হাফ কেজি খোল দেব। এটা খোল দিয়ে দিয়েছি। 300-400 গ্রাম দিলে হবে 10 লিটার পানি ছিল। অর্থাৎ আমরা এখানে 120 লিটার পানির জন্য 4 কেজি লাগবে। কাজে আপনার 300 গ্রাম হলেই হবে। এটা ছাইটা দেব। এখানে আমরা 1 কেজি ছাই দিয়ে দিচ্ছি। সেটা হাউজের ছাই হোক, চুলার ছাই হোক, কোনো সমস্যা নেই। সব ছাই একদম কাজ। এরপর আমরা দিয়ে দেবো গোবর। তাহলে আমরা এখানে গোবর দিয়ে দিয়েছি। তারপরে আমরা এখানে দেব কিছু রাসায়নিক সার, ইউরিয়া, টিএসপি, এমওপি 100 গ্রাম হয় 10 লিটার। হ্যাঁ, আমরা এমনি টোকেন দিচ্ছি, যেটা আপনারা ভাবে দিবেন। হ্যাঁ, পরে আমরা কোনটা লিখে দিচ্ছি। ইউরিয়া দিলাম, তারপরে টিএসপি, এমওপি সবগুলো দিলাম। এরপরে 1 চা চামচ বোরন, 1 চা চামচ দস্তা সার, মানে সামান্য। এগুলো অল্প একটু দিবেন। দস্তা সার আছে। আর যদি ফল গাছ হয় তাহলে আপনারা একটু চিটাগুড় দিবেন। 100 গ্রাম হলে চিটাগুড় দিবেন। তাহলে এটা আমরা সারা রাত ভিজিয়ে রাখবো। কারণ এখানে অনেক প্রকার শক্ত টক্ত আছে না, যে আপনারা দিয়েছি খোল, গোবর, এগুলো শক্ত এখন ভিজবে না। রাতে এটা তৈরি করবেন, কিন্তু ভিজিয়ে রাখবেন। সকালবেলা পানি দিয়ে যে আপনার ডালের